হাই, আমি সুকান্ত পাল আর সবাইকে ডব্লিউবি ডোমপ টিউশনে স্বাগত। আজ শুরু করব দশম শ্রেণীর সরল সুদ কষা কোষে থেকে 2। আগের দিন করেছিলাম 13 দাগ পর্যন্ত, আজ করব 14 থেকে। 14 দাগে কী বলছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে আমি শুরু করি 14 দাগ। ব্যাংকের ক্ষেত্রেও আসল 2000 টাকা এবং পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল 2000 টাকা। আমরা প্রথমে ব্যাংকের ক্ষেত্রে বের করে নিই। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 2000, সময় টি সমান 3 বছর বলেছে। 2 ব্যাংক এবং পোস্ট অফিস উভয়ের ক্ষেত্রে 3 বছর, তাহলে সময় টি সমান 3 হবে। এবং সুদ সহ যথাক্রমে 2360 টাকা ফেরত পেয়েছেন ব্যাংকে এবং পোস্ট অফিসে 2480 টাকা। তাহলে সুদ কত? সুদ আয় সমান 2360 মাইনাস এই আসল 2000 হবে 360। তাহলে সুদের হার বের করতে হবে। সুদের হার আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আমরা আগেই শিখেছি এই সূত্র। আই সমান কত? 360 ইন্টু 100 এবং পি সমান হচ্ছে 2000, টি সমান 3। কাটাকুটি করলে 36, 6, তাহলে 6। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 6 টাকা। এটা পোস্ট অফিসের ক্ষেত্রে আসল একই, আসল পি সমান 2000, সময় টি সমান 3 এবং সুদ আয় সমান, এখানে সুদ সহ রয়েছে 2480 টাকা। তাহলে শুধু সুদ, আয় কত? 2480 মাইনাস 2000 কত হয়? 480। তাহলে সুদের হার বের করতে হবে। সুদের হার আর সমান আই ইন্টু 100, একই সূত্র, পি ইন্টু টি। তাহলে আই সমান 480 ইন্টু 100, পি সমান 2000 ইন্টু টি সমান 3।
কাটাকুটি করো, 16 8, তাহলে কত হচ্ছে? পোস্ট অফিসের ক্ষেত্রে 8 টাকা সুদ। তাহলে এখানে অঙ্কে চেয়েছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত, হিসাব করে লিখি। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত আমরা এখানে লিখে নিতে পারি ব্যাংক ইজ টু পোস্ট অফিস। তাহলে ব্যাংকে কত আছে? 6 টাকা এবং পোস্ট অফিসে আছে 8, তাহলে অনুপাত করলে হবে 3:4। ঠিক আছে, ব্যাংক এবং পোস্ট অফিসের সরল এই সুদের হারের অনুপাত হচ্ছে 3:4। পরবর্তী অঙ্ক করব। পরবর্তী অঙ্ক বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। 15 দাগ। 15 দাগে আসল দিয়ে দিয়েছে সমান 15,000, সময় টি সমান 5, সুদ কত? সুদ আয় সমান আমাদের বের করে নিতে হবে, যেটা মোট শোধ করতে হচ্ছে সমিতিকে 22,125 টাকা। তাহলে আসল পি সমান 15,000 টাকা, সময় টি সমান 5, সুদ আই সমান আমাদের বের করে নিতে হবে, যেটা দিয়েছে এখানে মোট সুদে আসলে যেটা শোধ করতে হয়েছে সেটার থেকে আমরা আসল বাদ দিলে সুদ বেরিয়ে যাবে। কত রয়েছে? 22,125, 22,125 মাইনাস এই যে আসল, এটা মাইনাস করে দাও, কত হবে? 7,125। এবার সুদের হার বের করতে হবে। সুদের হার এখানে আমাদের চেয়েছে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করবে। সুদের হার আর ওই একই সূত্র, আই সমান 100/p ইন্টু টি, মানগুলো শুধু বসিয়ে দিতে হবে এখানে। 7,125 আয়ের মান 100, পি এর মান হচ্ছে 15,000 এবং টি এর মান হচ্ছে 5। তাহলে আমরা এটাকে 5 দিয়ে কাটি, তাহলে 5 × 5, 2 21, 4 × 20, 1 12, 5 10, 25, 5 × 25, 1425/15, 150। 1425কে 150 দিয়ে ভাগ করলে কত হবে? যেটা হবে সেটা হচ্ছে 9×1 = 2, অর্থাৎ সুদের হার হচ্ছে
9×1=2 অর্থাৎ 9.5%। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9×1=2%। আচ্ছা, পরের অঙ্ক 16 দাগ। কি বলছে 16 দাগ? আলম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তবে আলম চাচা মোট 1,00,000 টাকা পেয়েছে, তার মধ্যে কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে। ব্যাংক এবং পোস্ট অফিসে কত রেখেছে সেটা আমাদের বের করতে গেলে যে কোনো একটা সংখ্যা আমাদের ধরে নিতে হয়। তাহলে প্রথমে আমরা ধরি আলম চাচা ব্যাংকে রাখেন x টাকা, আর ব্যাংকের টাকাটা x ধরে নিলাম। তাহলে এবং পোস্ট অফিসে রাখেন, তাহলে ব্যাংকে যদি x টাকা রাখেন তাহলে 1,00,000 টাকার মধ্যে বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছেন, তাহলে 1,00,000 মাইনাস x লিখতে পারি। এটা এত টাকা পোস্ট অফিসে রেখেছেন। x টাকা যদি ব্যাংকে রেখে থাকেন তাহলে বাকি টাকাটা কত? 1,00,000 মাইনাস x, সেই বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছেন। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল অর্থাৎ p সমান কত? x আমরা ধরে নিয়েছি। ব্যাংকের আসল হচ্ছে x এবং সময় t সমান 1 বছর, কারণ 1 বছরের জন্য ওই টাকা প্রতি বছর অর্থাৎ 1 বছর, ঠিক আছে, প্রতি বছর টাকা সুদটা পেতেন, অর্থাৎ সময় হবে 1 বছর। সময় 1 বছর। সুদের হার আর সমান হচ্ছে 5 ব্যাংকের ক্ষেত্রে। একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল অর্থাৎ p সমান হচ্ছে এইটা, এই যে টাকাটা বের করেছি এটা।
পোস্ট অফিসে জমা আছে এই টাকাটা, আসল পি সমান এত। আচ্ছা, সময়, পোস্ট অফিসের ক্ষেত্রে সময় টি সমান 1 এবং সুদের হার সমান, সুদের হার কি আছে আর, আর সমান কত, পোস্ট অফিসের ক্ষেত্রে 6% হারে পোস্ট অফিস সুদ দিয়েছে। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে যেগুলো বিষয় আছে আসল, সময় এবং সুদের হার পেয়ে গেলাম, এবং পোস্ট অফিসের ক্ষেত্রে আসল, সময় এবং সুদের হার পেয়ে গেলাম। এইবার ব্যাংক এবং পোস্ট অফিসে মোট কত সুদ দিয়েছে, যে সুদ দুটো যোগ করলে এই যে আমাদের অঙ্কে 5400 টাকা হয় বছরে, তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসের মোট সুদ মিলে এক বছরে 5400 টাকা পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে x ইন্টু 1 ইন্টু 5/100, এটা হচ্ছে ব্যাংকের সুদ, ঠিক আছে। আই সমান, অর্থাৎ সুদ সমান পি টি আর বাই 100, এটা ব্যাংকের সুদ, প্লাস পোস্ট অফিসের সুদ কী হবে, পি, পোস্ট অফিসের পি সমান কত, এই যে পোস্ট অফিসের পি সমান এটা, লক্ষ মাইনাস এক্স পি ইন্টু T1 এবং আর হচ্ছে 6/100, এই দুটো সুদ যোগ করে হয়েছে 5400, বছরে এই 5400 টাকা পাচ্ছে। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, লসাগু করে দেবো 100, তাহলে এখানে হবে 5x প্লাস এখানে হবে 6 লক্ষ মাইনাস 6x ইকুয়াল টু 5400। 5x আর এখানে হয়ে যায় মাইনাস 6x, প্লাস মাইনাস করলে মাইনাস এক্স, মাইনাস এক্স প্লাস 6 লক্ষ, আর এই 100 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 5400-র পরে আরও দুটো শূন্য যোগ হয়ে যাবে 5,40,000। তাহলে পরের লাইনে মাইনাস এক্স সমান সমান এই 6 লক্ষটাই দিকে চলে আসবে, 5,40,000 মাইনাস 6 লক্ষ, পরের লাইনে মাইনাস এক্স, 6 লক্ষ থেকে 5,40,000 বিয়োগ করলে হয়, যেটা কিন্তু তার আগে একটা মাইনাস বসবে, কারণ 6 লক্ষটা বড় মাইনাস হচ্ছে, মাইনাস যেটা হবে সেটা হবে আমাদের বিয়োগ করলে 60,000, এই মাইনাসে মাইনাস কেটে যাবে, অর্থাৎ এক্স সমান হচ্ছে 60,000। তাহলে এক্স কী ধরেছিলাম, ব্যাংকে রাখা টাকার পরিমাণ, ব্যাংকে রাখেন এক্স টাকা, তাহলে ব্যাংকে কত রেখেছেন 60,000 টাকা, তাহলে অতএব ব্যাংকে রাখেন 60,000, তাহলে পোস্ট অফিসে কত, পোস্ট অফিসে রাখেন
1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। তাহলে ব্যাংকে রাখেন 60,000 টাকা, পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। অঙ্কগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।